হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে আপনারা কিভাবে রকমেলন চাষ করবেন। তো এই রকমেলন হচ্ছে মরুর ফল, যেটাকে আরবিতে বলা হয় শাম্মাম। তো এই শাম্মাম আপনারা কিভাবে ছাদের মধ্যে খুব সহজেই চাষ করবেন, তো সে বিষয়ে A to Z আলোচনা করব। তো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো দর্শক, ছাদের মধ্যে রকমেলন বা শাম্মাম চাষের জন্য প্রথমত বীজ নিতে হবে। তো এখানে অনেকগুলো বীজ নিয়েছি, নেওয়ার পর এগুলোকে এখন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রোপণ করা হবে। তো এগুলো রোপণ করা হবে চারা তৈরির জন্য। পরবর্তীতে এগুলোকে ড্রামের মধ্যে বা বস্তার মধ্যে রোপণ করা হবে। তো প্রতিটি পলি ব্যাগের মধ্যে একটি করে বীজ দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে বীজগুলো দেওয়া হয়েছে এগুলো হাইব্রিড জাতের। তো দেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে, যেন বীজগুলো তাড়াতাড়ি গজাতে পারে। দর্শক, ছাদের মধ্যে রকমেলন গাছ রোপণের জন্য এখানে নেওয়া হয়েছে ড্রাম। তো এগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন 200 থেকে 250 টাকার মধ্যে। তো এগুলো নেওয়ার পরে ভালোভাবে আগে মুখটা কেটে নিতে হবে। এর ভিতরে মাটি দিয়ে রকমেলন গাছগুলো রোপণ করা হবে। তো আপনার ড্রাম বা প্লাস্টিকের ট্রেই যে কোনো বস্তা ব্যবহার করতে পারেন। তো এখানে ড্রামটা প্রথমত আস্তে আস্তে করে কেটে নেওয়া হচ্ছে। তো একদম সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে, কারণ এর ভিতরে গাছ রোপণ করা হবে। যদি এলোমেলোভাবে কাটা হয় তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে না, বা সুন্দরভাবে যদি কাটা না হয় তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে না। তো এই ড্রামগুলোর নিচ দিয়ে সুন্দর করে কয়েকটি ফুটা করে নিতে হবে, যেহেতু এই ড্রামের মধ্যে পানি দেওয়া হবে। যদি অতিরিক্ত পানি হয়ে থাকে তাহলে যেন পানিগুলো এই ড্রামের নিচ দিয়ে চলে যেতে পারে। তো এখানে ড্রিল দিয়ে করা হচ্ছে, আপনারা চাইলে তাতাল দিয়েও করতে পারেন। তো কয়েকটি ফুটা নেওয়া করা হয়েছে, আর এখানে সব ড্রামগুলোর মুখ কাটা হয়েছে সুন্দরভাবে। তো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন মেন কাজ হচ্ছে এই ড্রামগুলোর মধ্যে মাটি দেওয়া। তো দর্শক, ছাদের মধ্যে যদি কোনো সবজি চাষ করা হয় অবশ্যই মাটিটাকে একটু স্পেশালভাবে তৈরি করতে হবে। তো এখানে যেভাবে মাটি তৈরি করা হচ্ছে এটা হচ্ছে 50% মাটি, 50% জৈব সার। আর প্রতিটি ড্রামে যে মাটিগুলো দেওয়া হয়েছে এগুলোতে 200 গ্রাম করে দানাদার রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। তো দর্শক, দেখতেছেন যে গাছগুলো টপের মধ্যে দেওয়া হয়েছে এগুলো এখন অনেক বড় হয়ে গেছে। এগুলোর বয়স প্রায় 7 দিন। তো এখন প্রতিটি ড্রামের মধ্যে একটি করে গাছ রোপণ করা হবে। তো মাশাআল্লাহ, গাছের ক্যাটাগরিও অনেক সুন্দর দেখতেছেন, মোটামুটি 2 পাতা বের হচ্ছে। তো এই গাছগুলোকে ড্রামের মধ্যে আস্তে করে রোপণ করতে হবে, যেন গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়, এবং বেশি গর্ত করেও রোপণ করা যাবে না, তাহলে গাছের গোড়া পচন ধরবে। তো আস্তে আস্তে করে রোপণ করে দিবেন, যেভাবে ভিডিওতে দেখতেছেন ঠিক সেভাবে রোপণ করে দিবেন। তবে খেয়াল রাখবেন যেন গাছের শিকড়গুলো যেন নষ্ট না হয়। যদি ছাদ বাগানে একটি সুস্থ সবল গাছ রোপণ করতে পারেন তাহলে অনায়াসে আপনি গাছ থেকে দ্রুত ফলন পাবেন। তো ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে রোপণ করে দিবেন। দর্শক, গাছগুলো রোপণ করার পরে ভালোভাবে গাছগুলোতে পানি দিয়ে দিবেন। সবগুলোতে ভালোভাবে পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতেছেন গাছগুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক, তারপরে সরাসরি চলে আসলাম 40 দিন পরে। তো আসার পরে দেখতেছেন গাছগুলো অনেক বড় হয়েছে, আর প্রতিটি গাছের মধ্যে ফলন রয়েছে। তো মাশাল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো নিচের দিকে যখন কোনো কাণ্ড বের হবে সেই কাণ্ডগুলোকে আপনারা কেটে দিবেন, কারণ এই কাণ্ডগুলোকে বলা হয় সূচক কাণ্ড। এই কাণ্ডগুলোতে কখনো ফলন আসে না। অর্থাৎ 5 পাতার নিচে যদি কোনো কাণ্ড থাকে সেই কাণ্ডগুলোকে কেটে দিবেন। এগুলোকে বলা হয় সূচক কাণ্ড। তো আপনারা যেভাবে দেখতেছেন, যদি আপনাদের গাছও এমন হয়ে থাকে তাহলে কাণ্ডগুলো কেটে দিবেন। তো দর্শক, তারপরে কাজ হচ্ছে গাছগুলোতে সার বা যে কোনো প্রোটিন জাতীয় জিনিস ব্যবহার করা। তো এখানে রাসায়নিক সার দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে জৈব সার। তো যেহেতু গাছের মধ্যে ফলন আসা শুরু হয়েছে, এর মধ্যে গাছকে খাবার দিতে হবে, তাই এই গাছগুলোতে এখন জৈব সার দেওয়া হয়েছে। জৈব সার দেওয়ার পরে গাছগুলোতে ভালোভাবে পানি দিয়ে দিবেন। দর্শক, এই গাছগুলোর জন্য টেবিল তৈরি করা হচ্ছে। কারণ হচ্ছে গাছগুলোকে বাড়তে দেওয়া হয়েছে রশির মধ্যে। যখন ফলন আসবে এই ফলনগুলো এই টেবিলের মধ্যে রাখা হবে। তো অনেক শক্ত করে টেবিলটা তৈরি করা হচ্ছে, তো আপনারা নিজেরাই দেখতেছেন।
তো চাইলে আপনারা টেবিল না দিয়েও কোনো অন্য কিছু দিতে পারেন, গাছের মধ্যে বেঁধে দিবেন। তো এটা রশির মধ্যে দেওয়ার কারণে যদি ফলনগুলো গাছের মধ্যে দেওয়া হতো তাহলে গাছের অনেক সমস্যা হবে, তাই টেবিল দেওয়া হয়েছে। তো এই টেবিলটাকে ডামের সাথে ভালোভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে একদম স্ক্রু দিয়ে, যেন লড়াছড়া না করতে পারে। তো আস্তে আস্তে করে যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে করে নিতে পারেন। দর্শক, টেবিলটি তৈরি করার পরে গাছের সাথে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই ফলনগুলোকে টেবিলের উপরে রাখা হবে। তো দেখতেছেন মাশাআল্লাহ প্রতি গাছে ফলন রয়েছে, আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক, তারপরে সরাসরি চলে আসলাম 70 দিন পরে। তো আসার পরে দেখতেছেন গাছের মধ্যে অনেক ফলন রয়েছে, আর ফলনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এখানে ফলনগুলো প্রায় 2 থেকে আড়াই কেজি হয়েছে। তো এর কারণে টেবিল দেওয়া হয়েছে। যদি নেট দেওয়া হতো তাহলে গাছটা ছিঁড়ে যেত। তো আপনারা নেট দিয়ে দিবেন যদি আপনাদের মাচাটি শক্ত হয়ে থাকে। তো এখানে যে রকমেলনগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ পেকে গেছে। তো অনেকে বলতে পারেন প্রতিটি গাছে একটি করে কেন? কারণ হচ্ছে আমার এই মাচাটি শক্ত করে দেওয়া হয়নি, যার কারণে একটি করে রাখা হয়েছে। তো প্রতি গাছের মধ্যে 3 থেকে 4টি করে রকমেলন থাকে। তো আপনারা করলে যদি মাচাটি শক্ত করে দিয়ে থাকেন তাহলে অনায়াসে 3 থেকে 4টি করে রকমেলন পেয়ে যাবেন। আর রকমেলনের গড় ওজন হবে 2 থেকে আড়াই কেজি, হয়তো 3 কেজি হতে পারে। আর আমাদের দেশের মধ্যে রকমেলনের অনেক চাহিদা এবং প্রচুর দাম রয়েছে। তো যদি আপনাদেরকে কেটে দেখায় তাহলে বুঝতে পারবেন। তো ভিতরটা দেখতেছেন অনেক সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে। তো অনেক সুন্দর, চাইলে আপনারা করতে পারেন। আর এই ফলগুলো অনেক মিষ্টি হয়ে থাকে, আর এই ফলগুলো অনেক সুস্বাদু। তো দর্শক, চাইলে আপনারা ছাদের মধ্যে এই রকমেলন চাষ করতে পারেন খুব সহজেই। তো দর্শক, তবে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।